বিধানসভায় কিন্তু মুলতুবি হয়ে গেল প্রস্তাব তুললেন বিজেপির পক্ষ থেকে অগ্নিমিতা পাল এবং চন্দনা বাউরি। নারী নির্যাতন নিয়ে এই প্রস্তাব কিন্তু উঠেছে বিধানসভায় এবং বিধানসভায় মুলতুবি প্রস্তাব। এই বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলবো। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে। ষষ্ঠী, নারী নির্যাতন নিয়ে কিন্তু মুলতুবি হয়ে গেল প্রস্তাব এবং এই প্রস্তাব তুলেছেন বিজেপির পক্ষ থেকে অগ্নিমিতা পাল এবং চন্দনা বাউরি। তুমি একটু বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, এই মুহূর্তে রাজ্য বিধানসভার একেবারে গেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা কিন্তু একেবারে বসে পড়েছে রাস্তায় এবং বসে পড়ে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং সরাসরি অগ্নিমিত্রা পাল কি বলছেন একটু জানাচ্ছেন। কোনো মেয়েকে গ্যাংরেপ করা হবে, কোনো মেয়েকে খুন করে পুঁতে দেওয়া হবে, এগুলো আর নেওয়া যাচ্ছে না, এগুলো বরদাস্ত করব না। আজকে যতই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের চুপ করাবার চেষ্টা করেন, আমরা কিন্তু চুপ করব না। আমাদেরকে আপনি বলে দিন আমরা কোথায় কথাটা বলবো। সদনের মধ্যে যদি কথাটা না বলতে পারি তাহলে কোথায় বলবো? আমরা হচ্ছে জনপ্রতিনিধি, মানুষ আমাদের পাঠিয়েছে। সেখানে আজকে স্বরাষ্ট্রের কোনো দিন নেই, দিন আছে সোমবার দিন মমতা ব্যানার্জি আসেন না। আমরা যদি অ্যাডজর্নমেন্ট মোশন আনি, কথা বলতে চাই, কথা বলতে দিচ্ছেন না, তাহলে কোথায় কথা বলবো? অধ্যক্ষ মহোদয় আপনি জানিয়ে দিন আমরা কোথায় কথা বলবো, কবে কথা বলবো। কথা আমাদের বলতে দিতেই হবে। বাংলার মা বোনেদের যে অত্যাচার হচ্ছে, এটা এর থেকে বেশি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে আর কোনো ইস্যু হতে পারে না। উই হ্যাভ টু অ্যাড্রেস দিস ইস্যু ফার্স্ট। আপনি বলে দিন আমরা কোথায় কথা বলবো। সেই কারণে আমরা আজকে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এবার রাস্তায় বসে তিনি অবস্থান করছেন এবং শুধু তাই নয়, আমরা কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকেও আমরা দেখলাম, তিনিও মূলত সেখানে অবস্থানে তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং শুধু তাই নয়, এই বিধানসভা যে সময় মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যায়, সেই সময় আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সময় তিনি বেরোচ্ছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাকে শারীরিক হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছে। অর্থাৎ বিজেপি বিধায়কদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মূলত যে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তাদের যে নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই কেন্দ্রীয় বাহিনীকে একেবারে গেটের বাঁ দিকে সেখানে তাদেরকে রাখা হয়। তাই স্বাভাবিকভাবে বিধানসভা অধিবেশন চলাকালীন তাদের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় তিনি প্রশ্ন তুলেছেন। এবং তার পাশাপাশি যেভাবে বিভিন্ন রাজ্যের বেশ কিছু জায়গায় সন্দেশখালী থেকে চোপড়ায় যেখানে মহিলাদের ওপরে যে নির্যাতন, সেই নির্যাতনের অভিযোগ পর্যন্ত আনা হয়েছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের যে বক্তব্য সেটাও মূলত জানতে চায় রাজ্যের বিরোধী দলের সদস্যরা। তার কারণ রাজ্য জুড়ে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে অভিযোগ করা হচ্ছে, তারই ভিত্তিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতি তারা দাবি করছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই কিন্তু বিধানসভায় এলেও গতকালকে আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, খোদ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু একেবারে কক্ষের মধ্যে অনুপস্থিত ছিলেন। যে সময় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত 4 জন বিধায়ক যে সময় শপথ বাক্য পাঠ করছিলেন, গতকাল কিন্তু তারা অন্য একটা ইস্যু, কারণ রাজ্যপালের ভাষণ দিয়েই মূলত রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়, কিন্তু বর্ষার যে অধিবেশন শুরু হয়েছে সেখানে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু করা হয়নি। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে বর্ষাকালীন অধিবেশন, সেই বর্ষাকালীন অধিবেশনে উত্তপ্ত হয়ে উঠল আরও একবার রাজ্য বিধানসভা। গতকাল থেকে শুরু হয়েছে অধিবেশন এবং আজকে অধিবেশন শুরুর সময় এইরকমভাবে নারী নির্যাতনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে কিন্তু একেবারে উত্তাল হয়ে উঠলো, যেমনটা তুমি বললে। এবং অগ্নিমিতা পাল আমরা দেখলাম একেবারে গেটের সামনে বসে কিন্তু তিনি তার বক্তব্যকে পৌঁছে দিতে চাইছেন যে হায়ার অথরিটি তাদের কাছে, যাতে করে এই সমস্যা নিয়ে মুখ খোলা হয়। এর পরবর্তী পদক্ষেপে তারা কি করবেন সে সম্পর্কে কি কিছু বললেন? দেখো, আবার 2টোর সময় দ্বিতীয় দফায় আবারও এই বাদল অধিবেশন শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল রয়েছে, সেই বিলগুলো নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা। রাজ্য বিধানসভার এই বর্ষাকালীন যে অধিবেশন, সেই বাদল অধিবেশনের একেবারে তৃতীয় দিনে গতকালকেই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির বিধায়কদের পক্ষ থেকে, বিশেষ করে মহিলা যারা বিধায়ক রয়েছেন, চন্দনা বাউরি থেকে শুরু করে
অগ্নিমিত্রা পাল তারা কিন্তু দাবি করেছিল যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নারীদের ওপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন নিয়ে মূলত তারা আলোচনা, সেই আলোচনার প্রস্তাব অবশ্যই অনুমতি দিয়েছিল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তারই মাঝে আমরা দেখলাম যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেশ কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন এবং তারপরেই হই হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভার কক্ষের মধ্যেই। এবং তারপরেই তাদের যে প্রস্তাব সেই প্রস্তাব খারিজ হওয়ার পরেই আমরা রাজ্য বিধানসভার একেবারে যে বাইরে তারা ভেতর থেকে স্লোগান দিতে দিতে একেবারে বাইরে চলে আসে এবং বাইরে চলে আসার পর তারা তুমুল বিক্ষোভ দেখান, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখান। তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তাদের বড়সড় একটা প্রশ্ন এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতি, এই বিবৃতি তারা দাবি করেছে। কারণ একাধিক জায়গায় ব্যারাকপুর থেকে শুরু করে আরিয়াদহ থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে একের পর এক ঘটনায় কিন্তু সেই আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে আসছে বলে দাবি করা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। তাই স্বাভাবিকভাবেই আজকে বিধানসভার প্রথম অর্ধে অর্থাৎ প্রথম অর্ধে নারী নির্যাতন নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা। এখন দেখার বিষয় দ্বিতীয় দফে অর্থাৎ দুপুর 2টোর পরে আবার যখন সেকেন্ড সেশন শুরু হবে সেখানে এখন বিজেপি বিধায়কদের কী অবস্থান থাকে অবশ্যই আমরা পৌঁছে দেব দর্শকদের কাছে।